হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তার একটা তোমাদের খুশি খবর, সেটা হচ্ছে হ্যাপি হোলি তোমাদের সবাইকে। হ্যাপি হোলি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই তোমরা হোলি খেলছো আশা করি। তো আজকে তোমাদের যে ক্লাস আমি তোমাদেরকে নিয়ে আসছি, যেরকম বলেছি যে একদিন করে ম্যাথ থাকবে, একদিন করে রিজনিং থাকবে। তো একদিন করে যদি ম্যাথ থাকে, একদিন করে যদি রিজনিং থাকে, আমি তোমাদের কিন্তু ক্লাস করিয়েছি। এবং আমার কিছু নেটওয়ার্কের প্রবলেমের জন্য তোমাদের কাছে যে ক্লাসগুলো তোমাদেরকে দিতে পারছি না, আপলোড করতে পারছি না, তার জন্য অসংখ্য অসংখ্য আমি তোমাদের কাছ থেকে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। যে যে ঠিক মতন ক্লাসগুলো তোমাদের কাছে আপলোড দিতে পারছি না তার জন্য। তো এই এক দুদিনের মধ্যে তোমাদের এই যে আমার যে নেটওয়ার্কের যে প্রবলেমটা, নেটওয়ার্কের প্রবলেমটা আশা করি এক দুদিনের মধ্যে সলভ হয়ে যাবে। তারপর থেকে কিন্তু যেরকম ক্লাস আপলোড হতো আগে, সেরকম আপলোড হয়ে যাবে। তো আজকে এই হোলি বিশেষ মানে হোলি একটা দিনের জন্য আজকে আমি একটা ছোট করে একটা ক্লাস নিয়ে এসেছি। তো তোমাদের যে প্রথম রিজনিং এর যে ক্লাসটা হয়েছিল, সেটা হচ্ছে কি সংখ্যার শ্রেণী। সেটা হচ্ছিল কি সংখ্যার শ্রেণী। তো আজকে সংখ্যার শ্রেণীর যে কোশ্চেন গুলো ছিল, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতগুলো ছিল আমি শেষ করে দিয়েছি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে করিয়ে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি ক্লাসগুলো, অবশ্যই দেখে নিও। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে রাখোনি এবং বেল আইকন চিহ্নটা এখনো প্রেস করে রাখোনি, তারা তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাপি গোস্বামী একাডেমি। এবং আমার ফেসবুক যে পেজ আছে, সেটা হচ্ছে পাপাই গোস্বামী। ঠিক আছে, অবশ্যই তোমরা যারা যারা এখনো দেখোনি, অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নিও। আর যে বললাম যে তোমাদের আপলোডের ব্যাপারটা যেটা বললাম, সেটা হচ্ছে এই নেটওয়ার্কের ইস্যুর জন্য আমি হয়তো ক্লাসটা আপলোড করতে পারছি না ঠিকঠাক ভাবে। নেটের সমস্যা হচ্ছে আমাদের এখানে। ওর জন্য এই দু একদিনের মধ্যে সলভ হয়ে গেলে তোমরা আবার রীতিমতন ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখি আমাদের এই যে সংখ্যা শ্রেণী যে এই যে রিজনিং এর চ্যাপ্টারটা হয়েছিল, ওটা তো প্রায় শেষ, প্রায় বলতে পুরোটাই শেষ। এবার নিয়ে এসেছি তোমাদের আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2। সেটা হচ্ছে কি বর্ণ শ্রেণী। সেটা হচ্ছে কি বর্ণ শ্রেণী। এই বর্ণ শ্রেণী দাদা, এই বর্ণ শ্রেণী কিভাবে করব? প্রথমে সংখ্যা শ্রেণীটা কিভাবে করেছিলাম, স্কোয়ার কিউব আমরা মুখস্থ করেছি। স্কোয়ার, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। তো এইভাবে স্কোয়ার মুখস্থ করেছি, কিউব মুখস্থ করেছি। 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125। তো এইভাবে যে আমরা যে মুখস্থ করেছি, ওই মুখস্থ থেকেই কিন্তু আমাদের বা অনেক সময় 1, 2 এর যে গ্যাপ সংখ্যা শ্রেণী, সেইভাবে কিন্তু আমরা করেছি। তো এইটার ক্ষেত্রে কি দেখবো, বর্ণ শ্রেণী মানে হচ্ছে অ্যালফাবেট। এই এক থেকে এ থেকে জেড পর্যন্ত যে আমাদের 26টা যে অ্যালফাবেট আছে, এই অ্যালফাবেট থেকে কিন্তু আমাদের বর্ণ শ্রেণীর কোশ্চেন আসে। যেরকম দেখো, এই এ থেকে জেড, এ বি সি ডি ই এফ আমরা যেরকম ছোটবেলায় পড়েছি, আবার ঠিক বড় হয়েও ঠিক আমরা আবার এ থেকে জেড পর্যন্ত মুখস্থ করবো। আমরা পড়েছি ছোটবেলায় এ থেকে জেড পড়েছি, আমরা ততক্ষণ কিন্তু মুখস্থ ছিল না, মানে কন্টিনিউ বলে বলে গেছি, কিন্তু এ এর মান কত, বি এর মান কত, সি এর মান কত কেউ যদি ধরে, তখন যদি কেউ ধরতো আমরা বলতে পারতাম না। এখন সেই জিনিসটাই কিন্তু আমাদের পরীক্ষার খাতাতে আমাদের কিন্তু সেই জিনিসটাই করতে হবে। তো তার জন্য কি করতে হবে, এ থেকে জেড পর্যন্ত আমাদের অ্যালফাবেট তো মুখস্থ আছেই, তার তার সাথে সাথে তোমাদেরকে একটা জিনিস কি করতে হবে, যেটা সাপোজ ধরো ই এর মান কত, ই এর মান হচ্ছে 5, ই এর মান কত 5, এই ই এর মান এ থেকে জেড পর্যন্ত তোমাদের মানগুলো মুখস্থ করতে হবে। ধরো তোমাকে বললাম যে এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 8, মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টা যে অ্যালফাবেট আছে, 26টা অ্যালফাবেটের এইচ এর হচ্ছে 8, জে এর হচ্ছে 9, কে এর হচ্ছে 10, ঠিক এইভাবে কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। অবশ্যই তোমরা পারবে, আশা করি। খুব ভালো একটা চ্যাপ্টার নিয়েছি তোমাদের, সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে বর্ণশ্রেণী। এবার তোমরা কিন্তু দেখতে পাবো যে কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিরকম প্যাটার্নে আসছিল, ঠিক আছে, বা অ্যাডভান্স লেভেলে কিরকম আসে। দেখো প্রথম কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, পি এন ইউ কমা কিউ এন ওয়াই কমা আর ও ডাব্লু, এখানে যে কোশ্চেন মার্ক। তাহলে দেখো এই পি এর মান কত জানি আমরা, পি এর মান জানি, বা এইভাবে তোমরা দেখতে পারো যে পি কিউ আর, পি কিউ আর। তাহলে পি কিউ আর যদি হয়, তাহলে পি কিউ আর সমান সমান সব প্রত্যেকটা একসাথে আছে, পি কিউ আর। দেখো না, পি কিউ আর একসাথে আছে, পরপর রোমান হরফ আছে। তাহলে পি কিউ আর যদি হয়, তাহলে আর এর পর এখানে কত হবে, জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আর এর পর হবে এখানে কত, এস। আর এর পর কত হবে, এস। তাহলে অপশন নাম্বার দেখো, সব কটাতে এইটাতে এস আছে, এইটাতে এস আছে, এইটাতে এস আছে, এইটা মাত্র এস নাই, তাহলে এই অপশনটা কেটে দিলাম, এই অপশনটা হবে না। অপশন কাটলাম, অপশনটা হবে না। তাহলে আমাদের তিনটে অপশনের মধ্যে খেলা। এইবারে দেখো এস, এস বসলো। আবার দেখো এম এর পর এন, এন এর পর ও, তাহলে এম এন ও, এম এন ও,
ঠিক আছে, এম এন ও। তাহলে এখানে কত বসবে, ও এর পর কি বসবে, ও এর পর পি, ও এর পর কি বসবে, ও এর পর পি। তাহলে ও এর পর পি বসলো, তাহলে এস পি। তাহলে দেখো একমাত্র সি আছে এস পি, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু দেখো আরেকবার বুঝিয়ে দাও, দেখো যেরকম পরপর আছে সেরকম পরপর ভাবে লিখলাম। তাহলে লাস্টের সংখ্যাটা দেখে নি, দেখো ইউর পর ইউ, ইউর পর আমরা কি জানি, ইউর পর ভি হয়, ইউর পর জানি কি হয়, ভি হয়। তাহলে ইউর পর আমরা ওয়াই, ওয়াই দেখো আমাদের এখানে 21, 21 থেকে 25, তাহলে 21 থেকে 25 যদি বাদ দিই, 21 থেকে 25 যদি বাদ দিই, তাহলে কত থাকে, থাকে আমাদের 4, তাহলে -4, -4। আবার দেখো ওয়াই এর পর হচ্ছে ডাব্লু, ওয়াই এর পর কত, ডাব্লু। তাহলে ওয়াই এর পর যদি ডাব্লু হয়, তাহলে 1 2 3, তাহলে কত হবে, -3। এইভাবে তাহলে ডাব্লুর পর কত হবে, -2 হবে। তাহলে ডাব্লুর পর যদি -2 হয়, তাহলে কত হবে, এদিকে এদিকে হবে আমাদের এক্স, এদিকে কত হবে আমাদের, অপশন ঠিকঠাক দিয়ে এস কিউ এক্স, এস পি এক্স, ঠিক আছে, হ্যাঁ এস পি এক্স। তাহলে হবে আমাদের এক্স। তাহলে অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার, এস পি এক্স। ঠিক আছে, তো আশা করি তোমরা 1 নম্বর কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, ভালো করে বুঝতে পেরেছো, ভালো করে বুঝবে। যারা যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে অবশ্যই বলছি খাতা পেন নিয়ে বসবে। খাতা পেন নিয়ে বসলে কি হবে, যে আমি যে কোশ্চেন গুলো করাচ্ছি সেই কোশ্চেন গুলো যে বোঝাচ্ছি তোমরা খাতায় নোট করতে পারো, বা আবার যখন রিভিশন করবে, রিভিশনের সময় তোমাদের আবার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো পরের কোশ্চেনটা দেখে নেবো। পরের কোশ্চেনটা কি বলছে, এস এম এ কমা ইউ ও সি, ইউ ও সি কমা ডাব্লু কিউ ই, এখানে আছে কোশ্চেন মার্ক। অপশন নাম্বার দিলাম, অপশন নাম্বার তোমাদের জিএসটি, বি অপশন নাম্বার দিলাম ওয়াই জিটি, সি দিলাম ওয়াই এস টি, এবং ডি দিলাম ওয়াই এস জি। এটাকে কি করে দেখবো, এটাকে কিভাবে করব, দেখো এস, এস এর মান জানি আমরা কত, এস এর মান জানি কত 19, এস এর মান কত জানি আমরা 19, এম এর মান কত জানি আমরা, এম এর মান হচ্ছে 13। আমরা মানগুলো দেখে নিচ্ছি, মানগুলো করলে সুবিধা হয়। আবার দেখো এ এর মান কত 1, ঠিক আছে। আবার দেখো ইউর মান কত জানি, ইউর মান হচ্ছে 21, ও এর মান কত জানি, ও এর মান হচ্ছে আমরা 15 জানি, এবং সি এর মান জানি 3, 3। তাহলে ডাব্লুর মান কত জানি দাদা, ডাব্লুর মান জানি 23, কিউর মান জানি কত, কিউর মান 17, আর এর মান জানি 5। এবার দেখো, এবার দেখো এই 19 থেকে 19, 19 এর পর কত হচ্ছে 21, এস এর পর কত হচ্ছে ইউ, মানে 19 20 21, দুইবার বাড়লো। আবার দেখো ইউর পর ডাব্লু, ইউর পর কত হয়, ইউর পর ভি, ইউর পর ভি ডাব্লু, মানে +2, এদিকে +2, আবার এদিকে কত হলো +2। তাহলে আমার ডাব্লুর পর কত হবে, ডাব্লুর পর হবে এক্স ওয়াই, এক্স ওয়াই। তাহলে আমরা এই কোশ্চেন মার্কে কত লিখবো, ওয়াই, ওয়াই আমাদের একমাত্র। দেখো এই এ অপশনে জিএসটি লেখা আছে, এটা তো হবে না। তাহলে দেখো বি, সি আর ডি, এই তিনটে অপশনের মধ্যে একটা অপশন হবে। আবার চলো আবার দেখে নিচ্ছি। তাহলে দেখো এখানে আছে এম এর মান 13, আবার এই ও এর মান এখানে 15, তাহলে 13 থেকে 15 যোগ করলে কত, 13 থেকে 15 কত গ্যাপ, 2 গ্যাপ। আবার দেখো এখানে ও এর পর আছে কিউ, ও এর পর যদি কি হয় তাহলে কত গ্যাপ, তাহলে পি কিউ 2 এর গ্যাপ। ঠিক সেরকম ভাবে এখানে কিউর পর 2 ঘর বাড়াতে গেলে, তাহলে কিউর পর 2 ঘর বাড়াতে গেলে হবে কিউ আর এস, আর এস। তাহলে ইউর পর ওয়াই এর পর হবে এস। ঠিক আছে, আশা করি বুঝতে পারো। তাহলে ওয়াই এস, দেখো তাহলে এই বি অপশনটা হবে না, ওয়াই এস নাই, তাহলে হবে সি বা ডি এর মধ্যে একটা। এবার লাস্টেরটা, লাস্টে দেখো এ এর মান 1, এখানে সি এর মান 3, আবার ই এর মান 5। ঠিক সেম ভাবে দেখো 1 থেকে 3 বাড়লো, তাহলে +2 বাড়লো, আবার 3 এর পর 5 বাড়লো, তাহলে +2 বাড়লো, +2 বাড়লো। তাহলে সেরকম ভাবে এই ই এর পর, তাহলে +2 যদি বাড়ে, ই এর পর হবে এফ জি, এফ জি, এফ জি, তাহলে 2 বার বাড়লো, তাহলে জি হবে আমাদের ওয়াই এস জি হবে, মানে লাস্টেরটা হবে আমাদের রাইট অ্যান্সার, লাস্টেরটা হবে রাইট অ্যান্সার। আশা করি যারা বুঝতে পারোনি তাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যে দেখো কোশ্চেন আছে আমাদের এস এম এ কমা ইউ ও সি কমা ডাব্লু কিউ ই, এখানে আমাদের কোশ্চেন মার্ক, এখানে কোশ্চেন মার্কে আমাদের বলতে চাই কি হবে। তাহলে আমরা মান বসিয়ে নিলাম, এস এর মান জানি আমরা 19, এম এর মান জানি 13, এর মান জানি 1, ইউর মান 21,
ও এর মান 15, সি এর মান 3, ডাব্লিউর মান 23, কিউর মান 17, ই এর মান 5। ঠিক সেম ভাবে এস এর মান যদি এখানে 19 হয়, তাহলে দাদা এস এর পর কি আছে এখানে, ডাইরেক্ট এস এর পর আছে ইউ। তাহলে এস এর পর কি হয়, সরি, এস এর পর যদি ইউ হয়, তাহলে এস এর পর যদি ইউ হয়, তাহলে কত করে বাড়লো, এস টি ইউ, 2 বার বাড়লো, 2 বার বাড়লো। আবার দেখো ইউর পর এখানে ডাব্লিউ চলে আসলো, তাহলে ইউর পর ভি ডাব্লিউ, তাহলে এখানে +2 বাড়লো। তাহলে যদি +2 বাড়ে, তাহলে প্রথম ডাব্লিউর পর তাহলে এখানে আমাদের কি হবে, ডাব্লিউ এক্স ওয়াই, এখানে ওয়াই বসে গেল। ঠিক, আবার এখানে এম এর পর আছে, এম এর পর আছে ও, এম এন ও, এন ও, তাহলে 2 ঘর বাড়লো। আবার দেখো তাহলে ও এর পর কি হলো, ও পি কিউ, আবার 2 ঘর। তাহলে আবার দেখো যদি 2 ঘর বাড়াতে দেওয়া হয়, তাহলে কিউর পর কত হবে, কিউ কিউ ও কিউ আর এস, আর এস, তাহলে এস বসলো আমাদের। ঠিক আছে, আবার দেখো এর পর সি আছে, তাহলে বি সি 2 ঘর বাড়লো। আবার সি এর পর দেখো ই আছে, সি এর পর ডি ই 2 ঘর বাড়লো। তাহলে ই এর পর কি হবে, জি, ই এর পর কি হবে, সরি, ই এর পর হবে আমাদের এফ জি, এফ জি, তাহলে ওয়াই এস জি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এই যে বর্ণশ্রেণী, এই বর্ণশ্রেণী কোশ্চেন গুলো খুব টুইস্ট, খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন আছে। এখন তোমাদের যেগুলো তোমাদের একদম বেসিক বেসিক লেভেলের গুলো করাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো। আর যারা 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 মানে প্র্যাকটিস করো অলরেডি, বা যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের তো তারা বা নিয়েছো বা এক্সাম কন্টিনিউ দিচ্ছ, তাদের জন্য তো কোনো অসুবিধা হবে না আশা করি। আর যারা যারা ধরুন আমার চ্যানেলে নতুন, তাদেরকে তো অবশ্যই তাদের গোড়া থেকে শিখতে হবে। আর যদি গোড়া থেকে তুমি যদি না শেখো, তাহলে কিন্তু ভাই যতগুলো এক্সাম দেবে ততগুলো কিন্তু এক্সামের প্রতি মনে হবে যারা এই এক্সামটা সরল হলেও, যদি সরল হয় তাহলে মনে করো দাদা এটা কঠিন কোশ্চেন এসছে। ঠিক আছে, তো এর জন্য বলছি, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি, তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তার সাথে বেল আইকন চিহ্নটা প্রেস করে রাখবে, যাতে আমি যে ডেলি যে ক্লাসগুলো আপলোড করি তোমাদের চ্যানেলে, আমাদের চ্যানেলে, সেটা তোমরা ফার্স্ট নোটিফিকেশন যেন তোমাদের কাছে আসে। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, ঠিকভাবে প্রিপারেশনটা নিতে হবে। তো আমি যেরকম ভাবে তোমাদেরকে ক্লাস করাচ্ছি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, হয়তো কোনো কোনো চ্যাপ্টারে 2টো ক্লাস আসছে, বা তিনটে তিনটে করে চ্যাপ্টার দিচ্ছি, মানে একটা ক্লাসের 3টে করে পার্ট বা 2 নম্বর করে পার্ট দিচ্ছি তোমাদেরকে। ঠিক সেরকম, যেরকম আগে সংখ্যা শ্রেণীর 3টে পার্ট দিয়েছি, এটা বর্ণ শ্রেণীর আবার যেরকম তোমার 3টে পার্ট দেবো। ঠিক আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। ঠিক আছে, তো দেখো তাহলে 2 নম্বর কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এবার 3 নম্বর কোশ্চেনে যাবো আমরা। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, 3 নম্বর কোশ্চেন আমাদেরকে কি বলছে দেখো। 3 নম্বর কোশ্চেন বলছে আমাদের যে পিএমআই, পিএমআই 3 নম্বর দিলাম, পিএমআই কমা কমা কিউ ও, আবার ও, কমা কমা আর কিউ, আর কিউ আর, এখানে কোশ্চেন মার্ক। তাহলে এ অপশন তোমাদেরকে দিলাম, এ অপশন দিলাম হচ্ছে, এ অপশন তোমাদেরকে আছে, এটা হচ্ছে যেটা আছে তোমাদের টিএসইউ, টিএসইউ কমা এসএসটি, বি এসএসটি, সি অপশন তোমাদের আছে এসএসইউ, এবং ডি অপশন আছে তোমাদের টিটিইউ, টিটিইউ। তাহলে কি হবে দাদা, হবে দেখো পি এর মান ঠিক সেম ভাবে করব। পি এর মান হচ্ছে আমাদের কত, 16, তাহলে পি এর মান কত লিখবো আমরা, 16 লিখবো। বা এরকম ভাবে লিখতে পারো যে পি এর পর ডাইরেক্ট কিউ আসলো, পি কিউ ডাইরেক্ট কিউ আসলো। আবার দেখো কিউর পর হলো আর, ও পি কিউ আর, তাহলে আর এর পর কত হবে এখানে আমাদের, আর এর পর হবে এস। তাহলে এস দেখো প্রত্যেক কটাতে আছে আছে, আর দেখো টি এর অপশনে টি এস নাই প্রথমে। আবার দেখো এখানে আমাদের ডি এর অপশনে কিন্তু এস নাই, তাহলে আমাদের বি আর সি এর মধ্যে একটা অ্যান্সার হবে। আবার দেখো এম এর পর এখানে এম আছে, এম এর পর কি হয়, এম এর পর এন ও, তাহলে +1 +1। আবার দেখো ও এর পর হয় কিউ, ও এর পর হবে কিউ, তাহলে হবে ও এর পর কিউ যদি হয় +1, তাহলে ও পি কিউ, ও পি কিউ +1। আবার দেখো তাহলে কিউর পর যদি +1 করি, তাহলে কি হবে, কিউ আর এস, আর এস, তাহলে এস বসলো, তাহলে দুটো এস বসলো। আচ্ছা, আই এর পর হবে, আই এর পর ও, আই এর পর ও যদি করি তাহলে কত চাপ আসলো, আই এর পর যদি ও করি আমরা, দেখো আই এর পর জে কে এল এম এন ও +6, তাহলে প্লাস যদি 6 করি তাহলে এখানেও 6 আসতে হবে, তাহলে 6 যদি করি। আবার দেখো ও এর পর আর, ও পি কিউ আর। ঠিক আছে, এবারে এখানে কত আসলো, ও পি কিউ আর, তাহলে আমাদের এখানে 3টে বাড়লো, 3টে বাড়লো, এক জায়গায় 6টা হলো, এক জায়গায় 3টে বাড়লো, +3 একটা +6,
+3 একটা +6, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো নিশ্চয়ই, তাহলে এখানে এখানে তাহলে কত হবে +3 হবে, তাহলে +3 যদি করি আর এর পর STU, তাহলে হচ্ছে অপশন নম্বর সি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে অপশন নম্বর সি ইজ দা সি কত ছিল SSU, ঠিক আছে। তো আশা করি তোমাদের 3 নম্বর কোশ্চেনটা বুঝতে পেরেছো, বা তোমরা হয়তো মান ধরেও করতে পারো যে পি এর মান দাদা 16, আবার এম এর মান 13, আই এর মান হচ্ছে 9, ঠিক আছে, কিউর মান হচ্ছে আমাদের 17, ও এর মান হচ্ছে 15, আবার 15, এইভাবেও করতে পারো, ঠিক আছে, সংখ্যা ধরেও কিন্তু করতে পারো। তো আমি যেরকম ভাবে করলাম তোমরা হয়তো সেইভাবে তোমাদের হয়তো সংখ্যা শ্রেণী বা তোমাদের সংখ্যা ভাবে ধরলে হয়তো তোমাদের সুবিধা হবে, অ্যালফাবেটের সংখ্যা ধরলে তোমাদের হয়তো সুবিধা হবে। তো তোমরা যেরকম ভাবে যা করছো আলটিমেট আমার কিন্তু কোশ্চেন যেগুলো করাচ্ছি সেই কোশ্চেন গুলো তোমাদের যাতে ঠিকঠাক হয় বা তোমরা যেন ঠিকঠাক ভাবে পারো, সেটাই হচ্ছে কিন্তু আমার কথা, ঠিক আছে। চলো 4 নম্বর কোশ্চেন দেখছি। 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? 4 নম্বর কোশ্চেন হচ্ছে এ এ কমা এফ কমা কে কমা পি জিজ্ঞাসা চিহ্ন। এই অপশন তোমাদেরকে দিলাম, এ অপশন দিলাম তোমাদের ডাব্লিউ, বি অপশন তোমাদের দিলাম বি, সি অপশন তোমাদের ইউ, আর ডি অপশন ভি, ঠিক আছে। খুব সোজা। দেখো এ এর মান হচ্ছে 1, এফ এর মান 6, কে এর মান হচ্ছে আমাদের কত 11, পি এর মান কত হয়, পি এর মান 16। তাহলে দেখো 1 থেকে 6 বাদ, 1 থেকে 6 এর যে গ্যাপটা তাহলে হচ্ছে কত 5, আবার দেখো 5 এর পর 11 হচ্ছে গ্যাপটা 6, সরি 5, আবার দেখো 11 থেকে 16 গ্যাপটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস প্লাস করে বাড়ছে, তাই তো। তাহলে এখানে যদি প্লাস বাড়ে তাহলে কত হবে 16 এর পর 17, 18, 19, 20, 21 হবে। তাহলে 21 যদি হয় তাহলে পি ইউ আর এস টি ইউ, তাহলে ইউ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে কত বসবে ইউ, ঠিক আছে, ইউ হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন গুলো এরকম কোশ্চেন হচ্ছে, আমরা আজকে বেসিক টাইপের শিখলাম, বেসিক একদম নর্মাল বেসিক শিখলাম। কালকে নিয়ে আসবো বা আজকে যদি আমার নেটওয়ার্কের সমস্যা যদি মিটে যায় তাহলে হয়তো তোমরা নেক্সট ক্লাসে পাবে কিছু এর থেকে আরেকটু স্ট্যান্ডার্ড, এর থেকে এটা তো বেসিক গেল, এর থেকে আরেকটু স্ট্যান্ডার্ড পাবে। যদি আমার যে ফোনের যে নেটওয়ার্ক যে সমস্যাটা চলছে যদি না ঠিক হয়, বর্তমানে যদি এখন না ঠিক হয়, আমি তোমাদের ক্লাসগুলো রেকর্ড করে রেখে দেবো। যদি আমার ফোনের নেটওয়ার্ক যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সেই ক্লাসগুলো কিন্তু আপলোড দিতে থাকবো, ঠিক আছে। তো যারা এখনো আমার চ্যানেল বাপি গোস্বামী একাডেমি ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তীকালে তোমাদের যে ভিডিওগুলো আমি আপলোড করি তোমাদের কাছে যাতে পৌঁছে যায়, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর 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 তার থেকে বড় কথা হচ্ছে যে তোমরা কিন্তু প্রিপারেশন কিন্তু অলরেডি চালিয়ে যাও, তোমাদের সাথে আমি আছি। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।